ইন্ডিয়ান আর্মি মিলিটারি নার্সিং সার্ভিসের তরফ থেকে স্টাফ নার্স পদে রিক্রুটমেন্টের একটি বিরাট বড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে 200+ ভ্যাকেন্সিতে কিন্তু স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে। এবং সব থেকে বড় যেটা অ্যাডভান্টেজ, এখানে কিন্তু আপনারা ফ্রেশার ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারছেন। তার জন্য আপনাদের কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, কিভাবে আপনারা সেখানে আবেদন করতে পারছেন, এই সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে আজকের আলোচনা। অবশ্যই তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দেবেন এই ধরনের সরকারি বেসরকারি চাকরির আপডেট প্রতিদিন পাওয়ার জন্য। তো চলে যাবো এবার সরাসরি সরকারি বিজ্ঞপ্তিতে এবং দেখে নেব কী কী ডিটেলস এখানে বলা হয়েছে। এমএনএস অর্থাৎ মিলিটারি নার্সিং সার্ভিসের তরফে প্রকাশিত সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা চলে এলাম, যেখানে আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা বলবো। তার আগে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে এ ব্রাইট ফিউচার ফর অ্যাসপায়ারিং ইয়ং ওমেন মেক আ মুভ অ্যান্ড জয়েন দ্য আর্ম ফোর্সেস অ্যাজ এ শর্ট সার্ভিস কমিশন অফিসার ইন দ্য মিলিটারি নার্সিং সার্ভিস। তো এখানে কিন্তু আপনাদের কেবলমাত্র যারা যারা ফিমেল প্রার্থী রয়েছেন তাদেরই কিন্তু এখানে নেওয়া হচ্ছে, এবং এখানে একটা কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের নিয়োগ করা হবে। এবং প্রথমেই আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হচ্ছে, এবং তার আগে বলে রাখি এখানে কিন্তু স্টাফ নার্স পোস্টের জন্যই আপনাদের রিক্রুটমেন্টটা চলছে। ঠিক আছে, তো এখানে আপনাদের কারা কারা আবেদন করতে পারছেন তার জন্য শিক্ষাগত যোগ্যতা বলে দিয়েছি। যাদের এমএসসি নার্সিং আছে বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং আছে, এটা নিয়ে আমাকে আগে অনেকেই কোয়ারি করেছেন যে পোস্ট বেসিক বিএসসির ভ্যাকেন্সি দিন, তো পোস্ট বেসিক ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে গেছে। তারপরে যারা যারা বিএসসি নার্সিং ক্যান্ডিডেট রয়েছেন, তো এই 3 ধরনের প্রার্থীরাই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। এখানে আবেদন করার জন্য আপনারা এলিজেবল। তার সাথে অবশ্যই আপনাদেরকে কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। ঠিক আছে, এবং তার সাথে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশান অ্যান্ড রেজিস্ট্রেশন। তো এখানে রেজিস্ট্রেশন থাকাটাও কিন্তু বাধ্যতামূলক। আপনারা যেই স্টেট থেকে কমপ্লিট করেছেন সেই স্টেটের আপনাদের কিন্তু সেই নার্সিং কাউন্সিলের একটা রেজিস্ট্রেশন থাকতে হবে, তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারছেন। এছাড়া আর কোনো রকম এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাওয়া হয়নি, কেবলমাত্র আপনাদের যে কোর্স তার সাথে আপনাদের স্টেট কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকলেই আপনারা এখানে যারা যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারছেন। ঠিক আছে, তার সাথে বলে রাখি আপনাদের যে বয়স সীমা সেটা এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন 21 থেকে 35। অর্থাৎ বয়স সীমা যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে 25শে ডিসেম্বর 1988 থেকে 26শে ডিসেম্বর 2002, এই যে দুটো সাল উল্লেখ করা আছে, এই সালের মধ্যে যাদের জন্ম তারিখ রয়েছে তারা কিন্তু এখানে এলিজিবল। ঠিক আছে, এবং তার পরবর্তীতে যেহেতু এটা একটা ফোর্সের রিক্রুটমেন্ট, সেক্ষেত্রে দেখতে পারছেন মেডিকেল ফিটনেস উইল বি অ্যাসেসড অ্যাজ পার মিলিটারি স্ট্যান্ডার্ডস বাই মিলিটারি অথরিটিস। মিলিটারি অথরিটিস দ্বারা আপনাদের কিন্তু মেডিকেল ফিটনেসটাও এখানে চেক করা হচ্ছে। তার পরবর্তীতেই বলেছে আপনাদের মোড অফ সিলেকশন, এবং মোড অফ সিলেকশনে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু যে টোটাল ভ্যাকেন্সি সেটা কিন্তু 200+ হতে চলেছে। তো ভালো একটা ভ্যাকেন্সি এখানে আপনাদের জন্য বেরিয়ে এসছে। তো মোড অফ সিলেকশন দেখতেই পাচ্ছেন কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি এক্সাম প্রথমে হবে, এবং সিবিটি এক্সামে যারা যারা কোয়ালিফাই করবেন তারা পরবর্তীতে ইন্টারভিউর জন্য কিন্তু কোয়ালিফাই করে যাচ্ছেন, যেটা আপনাদের দিল্লিতে নেওয়া হবে। ঠিক আছে, এবং সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যে কোথায় হচ্ছে। তার জন্য অবশ্যই টাইম টু টাইম আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটা চেক করবেন এবং আমাদের চ্যানেলে নজর রাখবেন, এখানেও কিন্তু আপনারা এই সংক্রান্ত আপডেট পেয়ে যাবেন। তারপরে দেখতে পাচ্ছেন আপনাদের ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাওয়ার পরে যেমনটা বললাম আরও একবার মেডিকেল এক্সাম নেওয়া হবে, যেহেতু এটা একটা ফোর্সের রিক্রুটমেন্ট। ঠিক আছে, তো এখানে কি কি চেক করা হবে দেখতেই পাচ্ছেন, ফিজিক্যাল ফিটনেস আপনাদের সমস্ত ক্যান্ডিডেটদের চেক করা হবে। ঠিক আছে, তো এই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনাদের যে ফাইনাল সিলেকশন সেটা হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের সম্পূর্ণ সিলেকশন প্রসিডিওর। এর পরবর্তীতে আপনাদেরকে বলবো এখানে আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে, যে আবেদন পদ্ধতিটা অলরেডি স্টার্ট হয়ে গেছে 11ই ডিসেম্বর থেকে, চলবে 26শে ডিসেম্বর 2023 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে অনলাইন যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনারা দেখতে পাচ্ছেন www.nta.ac.in, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেইখান থেকে সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি আপনাদের কিন্তু ফিল আপ করে নিতে হবে, এবং এখানে অবশ্যই আপনাদের কিন্তু ভ্যালিড ইমেল আইডি দিয়ে প্রথমে একটা রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে হবে, এবং তার পরবর্তীতে আপনারা সেখানে লগ ইন আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। তার পরবর্তীতে সেটাকে লগ ইন করে আপনারা যাবতীয় যে সমস্ত ফর্ম রয়েছে সেটাকে ফিল আপ করে নেওয়ার পর এখানে কিন্তু একটা আবেদন মূল্যও আপনাদেরকে পেমেন্ট করতে হবে, যেটা অনলাইনের মাধ্যমে আপনারা পেমেন্ট করবেন। সেটা হচ্ছে 900 টাকা দেখতে পাচ্ছেন, এবং এটা কিন্তু আপনারা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনেই পেমেন্ট করার যে অপশান সেটা কিন্তু সেখানে পেয়ে যাবেন।
এখানে আরও একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা যারা সিবিটি এক্সাম কমপ্লিট হওয়ার পর ইন্টারভিউর জন্য সিলেক্টেড হচ্ছেন, তাদেরকে কিন্তু কিছু ডকুমেন্টস নিয়ে অবশ্যই ইন্টারভিউর সময় উপস্থিত হওয়ার কথা বলা হচ্ছে। সেই ডকুমেন্টসগুলো কী কী নিয়ে যেতে হবে সেটা একবার দেখে নিন। তো এখানে বলা হচ্ছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, ভ্যালিড স্টেট নার্সিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এমএসসি, পোস্ট বেসিক বিএসসি যেই ডিগ্রি কমপ্লিট করেছেন সেই সার্টিফিকেট, মার্কশিট। তার পরবর্তীতে এনসিসি যদি কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রেই আপনারা এর সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবেন, এটা কিন্তু বাধ্যতামূলক নয়। তারপরে রয়েছে ক্যারেক্টার সার্টিফিকেট ইস্যুড বাই গ্যাজেটেড অফিসার, প্রুফ অফ ইন্ডিয়ান ন্যাশনালিটি। তার পরবর্তীতে আরও কিছু ডকুমেন্টস এখানে বলেছে, এটা অবশ্যই আপনারা কিন্তু এখান থেকে দেখে নেবেন এবং এই সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল প্লাস সেলফ অ্যাটেস্টেড কপি নিয়ে কিন্তু আপনাদের ইন্টারভিউর যে ভেন্যু রয়েছে সেখানে পৌঁছে যেতে হবে। এছাড়াও যদি এই রিলেটেড কোনো রকম কোয়ারি আপনাদের থেকে থাকে, তো এখানে সম্পূর্ণ অফিসিয়াল অ্যাড্রেস সহ ইমেল অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু মেল করে আপনাদের যাবতীয় কোয়ারি বা এই রিক্রুটমেন্ট রিলেটেড যদি কোনো রকম কোয়ারি থেকে থাকে সেটা আপনারা জেনে নিতে পারেন এখান থেকে। এই অ্যাড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই স্ক্রিনশট করে রাখতে পারেন। এছাড়া কিছু হেল্পলাইন নম্বরও দেওয়া আছে, এখানে সরাসরি কল করে আপনারা জেনে নিতে পারেন। ঠিক আছে, তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা এখনও অবধি দেখছেন। যদি একটু ইনফরমেটিভ মনে হয় সকলের মাঝে শেয়ার করে দিন বেশি করে, এবং তার সাথে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।